বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল। দিনটি ঘিরে নওগাঁর পতিশর ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বইছে উৎসবের আমেজ। কবির স্মৃতি বিজড়িত দুই জনপদে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা আর গ্রামীণ মেলায় মিলবে বাঙালির চিরায়ত সংস্কৃতির ছোঁয়া। প্রতিনিধি আবু বক্কর ও জাকারিয়া মাহমুদের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব জমিদারি নওগাঁর আত্রাই উপজেলার পতিশর। কবির এই স্মৃতি বিজড়িত জনপদ এখন সাজছে নতুন রূপে। সামনে ২৫শে বৈশাখ, তাই উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন স্থানীয়রা। স্বজনদের আগমন আর দর্শনার্থীদের বরণে চলছে প্রস্তুতি। নতুন করে সাজানো হচ্ছে কবির কুটিবাড়ি। ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে কবির ব্যবহৃত জিনিসপত্র। তৈরি হচ্ছে দেবেন্দ্র মঞ্চ। তবে স্থানীয়দের দাবি, কবির স্মৃতিকে আরো সমৃদ্ধ করতে একটি হাসপাতাল ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। অনেক চাহিদা ছিল এলাকার, কিন্তু পূরণ হয়নি। আমরা আশা করছি স্থানীয় সরকার মন্ত্রী আসছেন, ভূমি মন্ত্রী আসছেন, এখানে পতিশরের কিছু সমস্যা আছে, এই এলাকার মানুষের এই দাবিগুলো পূরণ করবেন এবং এই প্রত্যাশা আমরা রাখছি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর। এ সময় পতিশরের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরবেন স্থানীয়রা। স্মরণকারীর বৃহত্তম একটা সমাবেশ হতে যাচ্ছে। জাতীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত থাকবেন। সব মিলে এটা একটা মনোমুগ্ধকর একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। অন্যদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরেও চলছে ৩ দিনব্যাপী আয়োজনের প্রস্তুতি। এখানেই কবিগুরু রচনা করেছিলেন সোনার তরী, ছুটি, সমাপ্তি ও গীতাঞ্জলির অংশবিশেষ সহ বহু কালজয়ী সাহিত্যকর্ম। কাছারি বাড়ির প্রাঙ্গণে চলছে রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও নাটকের মহড়া। উদ্বোধনী নৃত্য আছে, আমাদের 3 দিনব্যাপী প্রোগ্রাম হবে। যার যার সংগঠন আছে নিজস্ব, সেই সংগঠনের প্রোগ্রামগুলো নিয়ে আমরা প্রচুর ব্যস্ত থাকি। এখান থেকে তিনি গীতাঞ্জলি রচনার অনুপ্রেরণা পান এবং তার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন, যা পুরো বাঙালির জন্য, আমাদের জন্য গর্বের। জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজন সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২৫শে বৈশাখ প্রথম দিন আমরা সকাল 10টায় উদ্বোধনী হবে। তারপর আমাদের সমবেত সঙ্গীত, সমবেত নৃত্য এবং সমবেত আবৃত্তি করে অনুষ্ঠানের সূচনা করা হবে। তামান্না সাদিকা, মাই টিভি।